চল পাঙ্খার নিচে বসি, চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে বামে চলে, হাটে দলে দলে, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। পাঙ্খা ঘোরে রাত থেকে ভোরে, টাকা গোলে ওরে, কার লাখ খোলে, কার কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে। আমি বিজ্ঞানী, আমি সব জানি, আমার ওদার হাট বাড়ি, তাকে চা পানি, খা চা পানি, ছাড় বন্ডামি, আমার বন্ধু খাতি, আমি দেইটানি, লাগিস তো দাঙ্গা। উড়িতেছে পাঙ্খা, 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 উড়িতেছে পাঙ্খা। তাই তিনজন বিজ্ঞানী কোন কোন আয় তো চিনি না। প্রথম জন হলো স্যার জগদীশ চন্দ্র বসু, দ্বিতীয় জন হলো উইলিয়াম বেকল্যান্ড, যে লোকে আবিষ্কার করছে মরা ডাইনোসর। কেন আবিষ্কার করছে জানেন না? গুহার ভিতরে কল্লা কল্লা আদি। তৃতীয় জন হচ্ছে স্যার উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী। আর ফেসের দিকে রেনিসাও তুমি কতক্ষণ এই যে এই দেখছনি সব দেখছনি সম্ভব? ভাই এই গল্প আর দোকানে আর আগে 11 ওভার মারছেন, আজকে দিয়ে 12 হয়ে গেছে। বসিরা প্লিজ কথার মাঝখানে ভাগার দিচ্ছে, তোর মাথায় সেটা ভোটকা তুই করছো হটকা যাবে না। 500 এখনো দাম আছে আতরালি জীবনে মানুষ হইতো না, আতরালির কাম করিব আর জরা পড়তো না। হাসো হুল বডি বুঝছিস নি কথা? কি কামটা করছে দেখছেন না ভাই? তুই কথা কইছে জাল নোটটা কেমনে ধরা দিল? না তুই নিজে চিনছস, অন্ত তোরও সন্দেহ হয় সত্যি করে এটা আতর করছে। এই গুতর গুতর করছ কি লাই কান সুবাড়ি দিও, তাড়াতাড়ি বলি ফেলা। কি কইতা মাই কি কইতা মা কোয়ের মুখ আছে না এরকম ঢাকাইতে আজ জীবনে দেন কি বসি বুঝছে না এতে 100 দিন যে কষ্ট করছেন ওরে কাছ দিছি দিবার আর আরে কইলাম যে একা কোক দিবে না বলি এতে ভট করে কে একা ছেড়ে দিছে বসা এনে বসার লগে ঠাস ঠাস করে নতুন লোক দিতুন জানে রং উড়ি যায় এই ভাবে সুন্দর উড়ে গেছে সুন্দর উড়ে মুহূর্তের মধ্যে 100 টাকা নোট হয়ে গেছে একটা নাম হইছত নি হেতের কথা হইছত নি। ও শতনের বাইকটা কত বড় জায়গা কত বড় বাইক আমি হাতে আনলগে কইছে। আরে তুই খরাতে তুই আর ইয়ানো আই কত আকুতি মিনতি রেডিও গিয়া এ রেডিও রানী এলিজাবেথ এটা দিবি বিজ্ঞাপন তরঙ্গ হইতো। হে রেডিও আমি কত কষ্ট করি সাইছি, আমি ভাবছি নিলামে উড়ামু। এই খরাতি আই আর আত্মদারে দর্শ হইরা কইছে আরে বাবু রে আরে দিদেন মানুষ কত কথা কয়, খরাত করতে গেলে আই এটা দিহিউনি আর মনটা একটু শান্তি করগুম। আমি হেতের দি দিলাম রানী এলিজাবেথের এত সুন্দর রেডিও, হেতে আরে দাঁড়াই দি গেল জাল তুই কসা। আয় আর কি করতাম, আর কি কথা বলার মুখ আছে নাকি? এই রেডিও খান যদি আর তুই দিয়ে দিতি তাহলে আয় আর কুসুম মিলি এই পুকুর ঘাটের মতো সুন্দর রোমান্টিক গান শুনতাম। কত সুন্দর একটা রোমান্টিক পরিবেশ। এরে মোহন কারাগার মধ্যে রুনের সিটা মারিস না বুঝতে? এ আতরালি আরে আই কইছে যে ভাই আই গরিব মানুষ আমি শুনতাম চাই বিজ্ঞানীর মন তো নরম, তো বিজ্ঞান তো মানুষ হাল্লাই নাকি তাই হাতেরে দিছি আমি ভালো বুঝি দিছি। তোর তো ক্ষমতা আছে, তোর ক্ষমতা নাই কিনুন না হেতে যে বাইচামি করবে আমি বুঝছিনি। আই ছোট মানুষ আরে কইতে হারে কিন্তু আমার স্যার উপমহাদেশের ভিতরে একজন নাম করা বিজ্ঞানী পাঙ্খা বক্স তারে কিভাবে এভাবে চোর বাটপা সিটার কইতে হারে কি কইছে কইতে নারবেন না কয় যে আমনে বলে সামনে রেডিও ঠিক করেন পিছনে বলে জালটে নোট বানান বলে। না না এটা তো ঠিক কথা বলছে। আর বন্ধুর যে ব্রেন হাতে জাল টাকার নোট বানানো কি এত সোজা নাকি? মেশিন বানানো অত সোজা? হ্যাঁ ও জানে নাকি? এত যদি এটা বানায় তো ক্যাডি আই সাপোর্টিং। এরে ময়না কথা কোনময় যায় বুঝছ না? তার তোর সিরি গেছে নি তোর, তুই কি কস? তুই তুই আর মানে যত নারী দিবি হন ভাই ওই যে বসিরিয়া বসিরের তো দোষ নাই, এত দোয়ানো যা বুঝছে এত বলছে নাইলে টিয়া হাইলাম কোনাই। কিন্তু আই বিজ্ঞানী ভাঙ্কা চাইলে এরকম 2-4 মেশিন আমি আবিষ্কার করতাম হারিয়ার জিয়ান্তন ফরফর করি নকল টিয়া বাইরেব। কিন্তু বিজ্ঞান মানুষের কল্যাণের লাই আইনি দিতাম গ্রামবাসীর ধোকা। আই এটা বানাইতাম না, আই বানামো কিয়া যেটা দি নকল টিয়া ধরন যাইব বুঝছি? অহন ক এটার কি হইব? এটার বিহিত কি? আর ইজ্জত যে গেল আর মান ইজ্জত টানাটানি হইলে এটা কি হইব? ওরে তোর কি মেজাজ গরম হয়েছে রে? তোর চেয়ে বেশি গরম হয়েছে আমার মেজাজ, তোর তাতারের চেয়ে বেশি গরম হয়েছে বুঝছিস? আই যদি
যদি আতরালি রে ভাই এ ঘরে আমি মনে কর ধরে ধরে এরকম করছিস তো বলেছ শাঁটার নাম আসতে হাকা যেন খারে খেয়ে জালটা হবি করতে বাইর আতরালি রে রেডিওতে কি চলে হ্যাঁ বন্ধ করো এসব গান না। এই কথা হুশ করে কেউ রাগ সঙ্গীত শুনতেছি শোনো নামে নামে জমে টানে রাগ যে থাকো বেশি এরা যদি রাগ সঙ্গীত শুনে তাহলে রাগ হানি হয়ে যায়। বাহ চমৎকার ভাইয়া হেতেনে গরিব হইতে পারে ভাইয়া হেতেনে হেতেনে ফকির হইতে পারে ভাইয়া হেতে ভিক্ষুক হইতে পারে ভাইয়া কিন্তু হেতেনে যে কথা কইছে ভাইয়া এই কথা ভাইয়া পরিপূর্ণ ঠিক সঠিক কথা কইছে ভাইয়া। তোর দায়িত্বের কথা সঠিক লাগে ভাইয়া এই ছাত্র জীবনে রাগ সঙ্গীতের চর্চা করছি আরে ভাইয়া। তুই নি ভাইয়া ওমা আনে জানেন না ভাইয়া আমি 12 বছর রাগ সঙ্গীতের চর্চা করছি ভাইয়া। তো তুই চর্চা করছিস কি চর্চা করছিস ভাইয়ের এখানে শুনো তো ভাইয়া শোনাও শোনাও হরে কি হরে আউর হরে হরে আয়ুষা কষ্টের সঙ্গীত হয়েছে রাগ সঙ্গীত তো হয় নাই ভাইয়া ইয়ার 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 হরে যেগুন আছে ভাইয়া হেগুন আই ভুলি গেছি ভাইয়া। তোর দ্বারা রাগ মুখর জন্য তুই তার তুরে আসিস বালা আসিস আরে ড্যানি মির্জাফরে দেখি মনে হয় কিছু খানো না খাই আছে তুই এক কাম কর 1 কেজি ছোলা লইয়া আর আতরালিরে নামা আতরালি নামে আচ্ছা আর এক কাম আসসালামু আলাইকুম ধন্যবাদ অশেষ ধন্যবাদ চিঙ্কু মিয়া আপনার অশেষ ধন্যবাদ আই ভিক্ষা করি খাই মানুষের মনে হলে 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দেয় কিন্তু আর মির্জাফর ঘোরার লাই কেউ কোনোদিন কোনো কিছু দেয় না। আর আপনি বলছেন যে এরে আপনি 1 কেজি ছোলা কিনে দিবেন আপনার শাহী সালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু তুই আর এক কথা আই মনে করো দুনিয়ার মধ্যে বহুত জায়গায় গেছি বহুত ধরনের ঘোড়া দেখছি কিন্তু কখনো ঘোড়ার নাম মির্জাফর দেখিনি। তুমি তোর ঘোড়ার নাম মির্জাফর কেলা দেখছো এক বিরাট ইতিহাস শোনো তোমরা এটা হইতেছে বাংলার শেষ নবাব কে আছিল? মির্জাফর না না সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলারে মারছে কে? মির্জাফর মারে না মির্জাফর কনস্পিরেসি করছে সিরাজউদ্দৌলারে মারণের লাই এবং তারপরে তাকে মোহাম্মদী বেগম মারছে। হ্যাঁ কিন্তু মির্জাফর যদি ওই কনস্পিরেসি না করতো তাহলে বুঝলাম মারতে পারতো না। তার মানে সবচেয়ে শয়তান হইতেছে মির্জাফর। এখন আই তো কিছু করতে পারতাম না মির্জাফরও তো মরি গেছে কই তো আই চিন্তা করলাম যে আমার ঘোড়ার নাম রাখো মির্জাফর তার ফিরে উঠবো সিরাজউদ্দৌলারে যে মারছে তার মারার প্রতিশোধ নেব। আই এই মির্জাফরের ফিরে উঠি লাঠি লই বাড়ি দেই আর মনে মনে ভাবি আমি মির্জাফরের বাড়ি দিতেছি। কি বাত কি বাত বাড়ি আমি কি শুনলাম এটা? হ্যাঁ মানে ভালো লাগছে আপনার কথা। তুই ছোলা 2 কেজি আনবি সাইড কিছু দিলে ভালো হইতো। হেতেনের কথা আর ভালো লাগছে বুঝছিস ডানি তুই একের কাজ কর দৌড়ে তাড়াতাড়ি বাজারে যা 4 কেজি ছোলা লইয়া তাড়াতাড়ি নিয়ে যেতে কইছে কি করে অপরাধে কাল তোর কাছে পাইছে তাড়াতাড়ি লই যা জাল টিঙ্কু ভাইয়া নবাব কি আবার ধরা বলল নি? নবাবের পলাশির প্রান্তরে না তো ভাইয়া এটা আঙ্গ প্রান্তরে ধরা বলল নি। এখন কি করবো ভাইয়া? তুই কেন সুশি ও মা গো ওমা এই আতরালি তোমার নাম তোমার ঘোড়ার নাম মির্জাফর না হয় তোমার নাম মির্জাফর অনেক দরকার ছিল। তুমি কেমনে এরে তোমরা বলেছিস কি লাই কি কই ঠিক কইনি তুমি কেমনে গ্রামের মানুষের লোকে এত বড় জালিয়াতি করছো? তিন গাট চক 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 100 টিয়ার নোট 100 টিয়ার নোট তুমি এত করে জাল দিছো
এই যে বিজ্ঞানীর মতো একটা ভদ্র হলা বালা হলা, এই হোলাগার কাছে তুমি দিছো এই জাল টিয়াগুন। হিজা বিজ্ঞানী হিসাবে ইজার জ্ঞান আছে, মেধা আছে, ইজা বাস নাল করতে পারে, ট্রাক নাল করতে পারে, হেলিকপ্টার পর্যন্ত নাল করতে পারে। ইয়া করে তুমি ইজার লগে এই কামটা কেন করলা? অবজেকশন মগা ভাই, আপনি উত্তেজনার ঠেলায় অসত্য কথা কইয়া লাইছেন। আইদিন বেগিন নাল করতে হাইলো, ওই হেলিকপ্টার করতে হারিয়ান না, কিল্লাই উর্ফে দিছলে তো ধরতে হারি না, নালও করতে হারিয়ান না। আরে বাবুরে বাবুরে, কথার ফোর্স দি বার হয়ে গেছে, আমি কি বুঝিও নি কইছি কি কথা হেডা না, কথা হইলো গিয়ে তুমি এই কামটা কেন করলে, আরে এটা বুঝাও। মগা ভাই একদম কথা কইতাম চাই, আতর আলী মিশর দি গুয়েতেমালা পর্যন্ত এটার চলাচল কথা হিয়েন ঠিক। এতে একটা ফসুর প্রেমিক, হ্যাঁ এতে একটা ফসুরে কত সুন্দর করে লালন পালন করি, কুতুর 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 করে হাঁটি হাঁটি বেড়ায়। হ্যাঁ মগা ভাই, এখন তোমাদের কথা কিন্তু লজিক আছে, আপনি ব্যাপারটা আর একটু যাচাই বাছাই করে দেখেন। মগা ভাই, আই দুনিয়ার ভিতরে দুইটা ভালো মানুষ দেখছি, তার ভিতরে অজ্ঞা হিটলার আর গিয়া আতর আলী। জনাব, হাজিনারা মজলিসে আই এখন কথা কইতে বলতে চাই। এই নশ্বর দুনিয়ায় কত বিজ্ঞানী কত কিছু আবিষ্কার করছে, কেউ রেডিও আবিষ্কার করছে, কেউ পাঙ্খা আবিষ্কার করছে, তাকে কত টিয়া পয়সা। আর যদি টিয়া পয়সা থাকতো তাহলে কি আমি ভিক্ষা করতাম না। 2 টাকা 4 টাকা 5 টাকা লই আই ঘুরি ফিরি কামাই করি, কোন রকমে খাই, মির্জাফরের কামাই। আর যদি মেলার টাকা থাকতো তাহলে তার আমি ভিক্ষা করতাম না। আই তাইলে জাল টাকার নোট বানানোর লাই ইন্ডাস্ট্রি খুলে বসতাম, আর এখানে বসে সালিশ বসাইতাম। কারণ জানি যার যত পয়সা সে তত বড় সালিশদার। বেটা তুই আর নি খোসা দিয়ে কথা কইতে আছো, এর হুন আই হইসা দি সালিশদার হইনো, আর রক্তের বংশের মধ্যে সালিশদার, আর বাপ দাদা 14 গুরু সালিশ করে এসে দেই ও নাই করতেছি, সেই পরম্পরায় ধরে রাখছি, বুঝছস নি? আরে রে কয়েকদিন আগে তুই আরে মুজাফরের লগে তুলনা করছস, আজকে আবার আরে কইতেছ আমি টিয়া দি হইছি। এই আই কি টিয়া দি সালিশ করিনি? আর বংশের মধ্যে আছে না সালিশ? হ্যাঁ তুই কিয়া কসে করতে? এই আই কথা ঠিক কইছিস? হ্যাঁ ঠিক কইছে, মগা ভাই ঠিক কইছে। আমি বুঝলাম না বিচার কোনটা চলতেছে, আপনি সালিশদার বংশ পরম্পরায় সালিশদার না আর বিচার করতে পারছেন, কোনটা লই বলছেন না, এটা ক্লিয়ার করে না। এতের অভিজ্ঞত এতের বাইছি আমি, এতে যে কুয়ারা করে কতক্ষণ পর এতে দেন না মনে হয় যে এই মাত্র দুনিয়া ভূমিষ্ঠ হয়েছে, এতে নিষ্পাপ, এতে যে কত বড় সতনের বাচ্চা, এতে যে কত বড় জারিয়া, এতে যে কত বড় বাইসাল, এতে যে কত বড় নাটিগুটি করতে হয়, এটা তো আটটন বালাকে জানে। আমি অজ্ঞ বিজ্ঞানী আর চারদিকে জয় জয়কার হিয়ানের মধ্যে হাতে চুন কালি মারি দিছে, এটা কি বিচার হবে নি? জালাল্লারে যে দড়ি আলী বসিলের দোয়ানো বান্ধে হিনো ন, এটা তো ভাগ্য কি কথা থাকা। আই কি কই আই ঠান্ডা হয়ে গেছে। এর বিচারে এনে কিল্লাই, এর বিচার জাতিসংঘ হবে, রাষ্ট্রদ্রোহী কাজ করছে এতে। হ্যাঁ এর বিচার তো এনে হইব না। আমি ভাবতেছি এনে আমরা কি করতেছি, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তিরে নিয়ে আমরা এনে কি করতেছি? আমি কোনো কথা নাই। বাউ রে বাউ, আপনি 300 টাকার কেস লই এনে জাতিসংঘে চলে গেছেন কেন? দেখছেন না কি কি আচ্ছা কি এভাবে চিল্লা করলে তোর জন্য এই 300 টাকা বলে শুধু চিল্লাইলে তোর জন্য ব্যাগে মুখ সাথে সঙ্গে গেলে কই তোর প্রথমে আমরা বুঝতে হবে, প্রথমে বাইর করতে হবে যে এই টাকাটা প্রথমে সে করতে। ওরে বাবু ওরে বাবুরে দেখছেন না, হ্যাঁ তো সাপোর্টার লোকগুলি দেখছেন না, একেবারে গ্যারাম বাসা লোকগুন এক একটারে দেখলে হো লাইনে মুতি দেয়, এত করে ডরে। এই শয়তানটা সাপোর্ট করতেছে আর বিচারে এত রে দড়িয়ানি এনসিত করি হালান, ইয়ার পরে হ্যাঁ তো শরীর মির্জাফরের সরাই দেন, মির্জাফর এমনি দুম্বুস করি এতটা সইব। মির্জাফর তো আর দেখি না দেখি সত্য জায়গা জায়গায় সইব কি করছে। আর হলো লাভের ব্যবসা, আর লাভের ব্যবসা আইন কি আটা নাই আল্লাহ বাহে। এনে যদি এর জাল টিয়া চলি আসে আই তো ফতুর হয়ে যাবো, 14 পুরুষের ব্যবসা আমার শেষ হয়ে যাবে। কান্তাছে কিল্লাই কোনো লাভ হইব না। এতে ট্রিপল 9 ফোন দিয়ে সালাম করি। আহো সে কি ব্যাপার বাবুল মিয়া, সালিশে না যায় আর বাড়ির পিছনে আইসা তুমি ওলে ওলে কও কিল্লাই? একটা কথা আছে না, প্রবাদ বাক্য,
গড় হোরার ভিতরে আলু হোরা, বুঝছেন? তো কার ঘর হলো কইতে না তুমি আলু ভরা দিতে আইছো? হিসাব খুবই সোজা। তোমার ভাই আর সমুন্দি মগামাতবর উনি এখন বিচার সালিশ করতে আছেন। কোন বিচার? আতর আলীর জাল টাকার বিচার। এখানে উপস্থিত কে আছে? আর বন্ধু মোহন এবং পাঙ্কা। 3 নম্বর যে বন্ধু ক্লোজ ফ্রেন্ড, উনি এখানে চলে আইছে। কি করতে চলে আইছে? কারণ ওইখানে চলছে গড় হোরা, আর এখানে আলু হোরা খাওয়ানোর লাই। গোলাপির পিছনে উনি এসে হাজির হয়ে গেছে, ওয়া ওয়া করতেছে। গোলাপি হেজের লেগে আলু লইছে, আর আয় হচ্ছে আগুন। ওরা দিদি খাইতে আছে আজ থেকে আর আলু। আইছে ওস্তাদ জাহাঙ্গীর আলমের শিষ্য। তোর মাথাতে মেলা বুদ্ধি আছে, আমি তো তোর বলদ ভাবতাম। কুমফুতে নয়, কেরাতিতে নয়, প্রেম প্রেম খেলা করে মন করেছো জয়। কোন গোলাপি ষাঁড়ের অনেক জিদ থাকতে পারে, কিন্তু ষাঁড়ের একটা জায়গায় জিদ থাকে না। মনে করো আয় ষাঁড়, গোলাপির সামনে আর কোন জিদ নাই সারা জনম। আর তোর কাছে বলদ থাকতাম চাই, খালি একজনের কাছে। তুই আরে যদি বলদ করে ডাকো আর কোনো আপত্তি নেই, একবার বলদ করে ডাকো। আচ্ছা, বুড়ি দাদি কি বাড়িতে আসেনি? না, হাতে নে কল হারে গেছে গোসল হইতে। তাহলে এক কাজ করি, চল আমরা ঘরে বুঝবি কথা কই। ও মা, সাহস তো তোর মনে মেলা বেড়ে গেছে। জানে মন সাবাস, আর অনেক আগে থেকে আসলে খালি শো করি ন, দেখাইতাম চাই না। কারণ গোলাপি কি মনে করব? আর সবসময় একটাই স্বপ্ন আছিল, গোলাপি এই জায়গা থেকে আরেক টানি ধরে ঘরের ভিতরে লয়ে যাবো। ঘরের ভিতরে কেউ না সুন্দর করে বিছানার কোল বালিশটা আর 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে কবি তুমি সুন্দর করে ঘুমায়, তোমার দেখুম। আবার শোয়ার থেকে এরকম গাঁট দড়ি উঠাই আমার নলা নেলা করে সুন্দর করে খাবায় কই, মনা তুমি আরেকটু ঘুমাও। আবার ঘুমাইছে, আবার নলা নেলা করে খাবায়, মনা তুমি আরেকটু ঘুমা। এটা আর স্বপ্ন ন, এটা আর সাবাস। বাবা রে বাবা, হাতিনি সাবাস। আমার ভাই একদিকে বসে সালিশ করে, আর হাতিনি এসে আমার ঘরে বসে হালু ঘোরা খাই। সামান্য একটু আলু ঘোরা খাওয়ানোর অধিকারে বাবুল্লার নাই কেন? বাবুল্লা হসি গেছে। অবশ্যই আছে, কিন্তু আই কি চাই জানেন? বাড়ির ভিতরে ঢুকার আগে আইনে আপনার এই ভাঙ্গা দাঁতটা চেঞ্জ করি 24 ক্যারেটের একটা গোল্ডের দাঁত লাগে। তা না হইলে বিয়ের আসরে আইনের যখন আস্তে একটা মোরগ দিব, মাংস যখন কামড় দিবেন, মাংস তো আপনার দাঁতের ভিতরে আটকে যাবে। আর শুনেন ভাইয়া, আপনার এই দাঁত ঠিক করার পাশাপাশি আই চাই আমার ভাইয়ের মন যাতে আপনি জয় করতে পারেন, মন মতো যাতে বিয়ে সাথে হয়। এটা কি ধরনের কথাবার্তা? বিয়েকে মগামাত বলে করতে আছে না এটার বোনের করতে আছে? আমি কতজনের মন জয় করি, তোমার মন জয় করতে আছি, চলতো না? চলতো, কিন্তু আইনের ভাঙ্গা বাড়ি কি হইব? এটা তো এর আগে তো অনেক কইছি। আমার আব্বু ঘর জামাই আসছিল, বুঝছো নি? এই সময় আব্বু ঠিক করছে যে একবারে হলা যে সঙ্গে বিয়ে হয়ে যারা আগে বিল্ডিং ঘর তুলে এলাম, 2 তলা বিল্ডিং করবো, বুঝছো নি? সমস্যা নেই, এটা তুমি আরো ছাড়ে দেও, অল্প কয়েকটা দিন আমি ঠিক করে এলাম, সমস্যা নেই। আমার কি মনে হয় জানো? আর মনে হয় তোমার এই 24 ক্যারেটের দাঁত সোনার এটা লাগাইতে লাগাইতে সাথের যে 3 গা আছে না, সেটাও ভরে যাবে। চলো ঘরে যাই। কি গা? চলো ঘরে যাই। আরে সুন্দর করে খাটে বসায় তুমি আলু পোড়া খাবাইবা। কি গা? তোমায় দেখলে মনে হয় আর বাচ্চা তোমার কোলে, আব্বা আব্বা কয় রে, আব্বা আব্বা কয়। সোজা এনে খাবে খাও, আই পিঠা লই আইতেছি। সাথে 1 গ্লাস শরবত প্লিজ। গ্রামবাসী, আয় এখন যেটা বুঝতাম পাচ্ছি, বিচার আজকে এই মুহূর্তের মধ্যে হইব। যেহেতু ক্ষতি ফাঙ্কা রয়েছে, পাঙ্কা যেভাবে বসবো সেভাবে বিচারটা হইব। আপনার কি? আরে বাবুরে, ঠিক কথা বলছি, এত সঠিক। এতে মানুষের লোকে থাকি থাকি এতে প্রতিবাদ করতেছে, বলতেছে আরে চলে যায় চলে যায়, এই 2 নম্বর লোকে থাকতেন না। আর কথাটাই বললাম। আচ্ছা, কথা হয়েছে পাঙ্খা আর বন্ধুর আর ক্ষতি হয়েছে, ঠিক আছে, কিন্তু আর যে ক্ষতি হয়েছে ভবিষ্যৎ ক্ষতি, জালটা যদি আর ব্যবসার মধ্যে ঢুকি যায়, আর লাভের ব্যবসা মাটি আর 14 গোষ্ঠীর ব্যবসা কিন্তু মাটি হয়ে যাবো। আয়ের প্রতিকার চাই। আরে বাবুরে, এনার মধ্যে বর্তমান বেজাল লই আছি, হাতে আইছে ভবিষ্যতের বিচার লই। আগে বর্তমানটা করি লই। এই আই যে বিচার করবে এটা তো আমরা মানি লইব তো, সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন বলো পাঙ্খা, তুমি কি বিচার চাও আগে এটা বলো। আমি কি বিচার চাইতাম?
আমি অজ্ঞ বিজ্ঞানী, আমি কি বিচার চাইতাম? বিচার আর বিজ্ঞান কি এক পথে চলেনি, দুইটা দুই মই থাকে। কিন্তু হেতের লাই আজ বিচার আর বিজ্ঞান এক বিন্দুতে খারাইছে, মুখোমুখি হয়ে গেছে। আমি হেতের সেম্পিতি দেখাইছি, মানবতা দেখাইছি, কিলাই হাতে আদার আই ডালি হচ্ছে, চিত্তই কাইতই আদার রিকোয়েস্ট করছে যে রে বাইসা আর মন একটু রেডিও হইতাম। রানীর রেডিও আই দিয়ে হয়ে দিয়েছি। আই ভুল করছি, সুতা দিয়ে আরে হিডনের কাম। আই কিল্লাই এত আবেগ দেখাইতে গেলাম। হেতে এই রানীর রেডিওটা লই আনলে কত বড় সিটিং করছে, হেতে ডাকায় আর 3টা জাল নোট ধরাই দিছে। অহন আই যদি হাতের বিচার চাই অনেক বিচার করণ লাগে, কিন্তু আই কি ইতাম আরে তুই চুপ থাক না, তুই যে চেতাছস কি যাই। আচ্ছা যাই হোক, তুই বিজ্ঞানী মানুষ চেতনাকে বাবুলিয়ারে টারজানের মতো ডাক দে, হেঁটে এসে কুম্ভু মারি দে। হ্যাঁ কুম্ভু মারি দিবনি, আন্নার কথাই সব হইবনি। খেলা চুরিতে হাসিয়েছেন, অনেক সময় বলে গেছে। এ আন্নার কথা কইয়েন না। আমি বুঝলাম না মগা ভাই, আঙ্গো আমার লগে আতর আলী রয়েছে গাঞ্জাম, এই যেন চোর ডাকাত বন্দুক আলারা কিনে আইছে। যাই হোক, আমি কথা বাড়াইতাম চাই না। 300টি হাতে নিছে, আমি এতক্ষণ রেডিও অন কারি রাখি দিতাম, কিন্তু বিজ্ঞান পারমিট করে না। বিজ্ঞান আবিষ্কার করছে কোনো জিনিস কাউকে দিছে হিয়াম তো আবার আনার নিয়ম নাই, নাইলে হাতের সডি অন রেডিওর গান শুনাই দিতাম। যাই হোক, আর কোন 8 আর 300 কসকসা অরিজিনাল, নকল না ডুপ্লিকেট না, ইয়ানো তুই এত ইয়ান তো দায়িত্ব কর, নাইলে একটা যে কোনো কিছু হয়ে যাইতে পারে। এটা হালাল, এটা জাল টাকার সাথে জড়িত না, প্রমাণিত হয়েছে। আর মতো আই যেমন চরিত্রবান, আর খুব চরিত্রবান। আরে বেটা হাগল হইছ নি তুই? খালি মির্জাফরের লাই তাই সর্বদা আছি। এই বৃষ্টি দি মির্জাফরের পেট ভরি খাওয়াই দাও। এই তো তুমি আরে অপমান করলাম। আর মির্জাফরের সারাদিনে 620 টিয়া খাওন খায়। এই রূপজবন লইয়া আনে যদি একটা হসা মাছের গন্ধওয়ালা মানুষের সামনে বইয়ে থাকেন, ইয়া কি সম্ভব? ইয়া মাইনে লই কেমন করে? কলজাটা হারিয়ে যায় বুঝছেন? চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা।